আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। বিশেষ করে যারা সৌদি প্রবাসী বা সৌদিতে থাকেন বা পরবর্তীতে যাওয়ার চিন্তা ভাবনা করছেন। আজকের ভিডিওটি হলো জিয়ারা ভিসা, যা আমরা অনেকে ফ্যামিলি ভিসা নামে পরিচিত। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ করব, আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুকে অবশ্যই এটা শেয়ার করে রাখবেন আপনার ওয়ালে। তাহলে দেখা গেছে আজকে না হলেও পরবর্তীতে আপনার কাজে লাগতে পারে। কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাচ্ছি। আজকে হলো মূলত আমরা জিয়ারা ভিসার কিছু তথ্য নিয়ে হাজির হয়েছি, যাকে আমরা অনেকে ফ্যামিলি ভিসা নামে জানি। আসলে সৌদি আরবে বর্তমানে যারা আছে তারা তাদের ফ্যামিলির সদস্য নিতে চাচ্ছে, তো সেক্ষেত্রে কাদেরকে নেওয়া যাবে সেটাও কিন্তু জানার একটা বিষয়। মূলত যে থাকে তার মা বাবা, তার বাচ্চা, তার ওয়াইফ এদেরকেই নিতে পারবে। তো সেক্ষেত্রে কিছু ডকুমেন্ট তাকে অবশ্যই রেডি করতে হয়, যার জন্য আমরা দেখা গেছে বারবার এজেন্সিকে ফোন দেই বা বিভিন্ন দালালের খপ্পরে পড়ে অযথা টাকা নষ্ট করার বিভিন্ন রকম ওয়ে তৈরি হয়ে যায়। তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো আজকের ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন শেষ পর্যন্ত। তাহলে আপনার এই সব কোশ্চেনের উত্তর আপনি পেয়ে যাবেন। যেমন মনে করেন জিআরএ ভিসার ক্ষেত্রে প্রথমত যে যারা যাবে বাংলাদেশ থেকে তাদের জন্য মূলত দরকার পাসপোর্ট এবং তার এনআইডি কার্ড। সেক্ষেত্রে যদি ওয়াইফ যায়, ওয়াইফের কিন্তু নিকাহ নামা লাগবে বাংলাটা, এবং বাচ্চা গেলে বাচ্চার বার্থ সার্টিফিকেট। বাচ্চার বয়স যদি 18 উপরে না হয় তাহলে সেক্ষেত্রে তার বার্থ সার্টিফিকেটে যথেষ্ট। 18 উপর হলে তার কিন্তু ন্যাশনাল আইডি কার্ডও লাগবে। পাসপোর্ট তো অবশ্যই বাধ্যতামূলক সবার ক্ষেত্রে, মা বাবা হলে মা বাবার ভোটার আইডি কার্ড, পাসপোর্ট এটুকুই যথেষ্ট। আর আরেকটা বিষয় হলো, যিনি সৌদি আরবে থাকে তার কিন্তু আকামা কপি লাগবে, অরিজিনাল ডিজিটাল কপি, যেটা স্ক্যান করা, এবং সেই সাথে তার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে। ছবি লাগবে, ব্যাকগ্রাউন্ড সাদা, সৌদি সাইজ, সবার 2 কপি করে। ঠিক আছে। আর এখন কিন্তু 2024 সালের লাস্টে এবং 2025 সালের নতুন একটা আপডেট এসেছে, সেটা কিন্তু আপনারা অনেকে জানেন না, এটা অবশ্যই জেনে রাখবেন। সেটা হলো, যাদেরই বয়স 18 বছর উপরে সবার কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, যা ফ্যামিলি ভিসার ক্ষেত্রে আগে কিন্তু লাগতো না। এই মুহূর্তে কিন্তু সবার 18 বছর ঊর্ধ্বে সবার পুলিশ ক্লিয়ারেন্স বাধ্যতামূলক লাগবেই। শেষ করার আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে যাচ্ছি, সেটা হলো আপনাদের যদি ট্রাভেল রিলেটেড বা দেশের বাইরে যাওয়া নিয়ে যে কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকলে আমাকে মেসেজ করে বা কমেন্টস করে জানাতে পারেন, বা আপনারা কি ধরনের ভিডিও চাচ্ছেন তা আমাকে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সেবা দেওয়ার জন্য। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যারা আমার ভিডিওটা দেখে বিন্দুমাত্র উপকৃত হচ্ছেন বা হবেন বলে মনে করছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার দিয়ে রাখবেন আপনার ফেসবুকে। অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।